ওটা এটা অ্যাকিউট না সিভিয়ার কি হয় আর কি অ্যাকচুয়ালি এর ফলে? ডিভিটি বা ডিপ ভেইন থ্রম্বোসিস, যাকে আমরা আয়ুর্বেদে শিরোজ গ্রন্থি বলে থাকি বা শিরাগত বাত আমরা বলে থাকি, আমাদের সারা শরীরের মধ্যে একদম স্টার্টিং আমাদের মুখের থেকে শুরু করে পায়ের আঙুল অবধি প্রচুর আমাদের নার্ভস রয়েছে, অনেক আর্টারি রয়েছে, মানে শিরা, উপশিরা, ধমনী অনেক রয়েছে আমাদের সারা শরীরের মধ্যে। এটি বেসিক্যালি একটি পায়ের সমস্যা, মেনলি এটি পায়েই দেখা যায়। ডিভিটি বা ডিপ ভেইন থ্রম্বোসিসের নাম হয়তো অনেকে জানেন, খুব রেয়ার কেস আমি একদমই বলবো না। যারা স্পেসিফিক্যালি অনেকক্ষণ একরকমভাবে হয়তো বসে কাজ করে বা দাঁড়িয়ে কাজ করে, স্পেশালি যারা গাড়ি চালায়, যারা অনেক লং রুটে গাড়ি চালায়, অনেকক্ষণ গাড়িতে বসে গাড়ি চালাচ্ছে, বা যাদের ফ্রিকোয়েন্টলি ফ্লাই করতে হয়, যে ফ্লাইটে ট্রাভেল করে কিন্তু অনেক লং ডিস্টেন্স, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, অনেক লং ডিস্টেন্স ফ্লাই করতে হয়, যেখান থেকে লেগ জেট হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিভিটির সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেয়। আপনি যদি একই রকমভাবে বসে আছেন, তখন কি আপনার যে পায়ের মাসেলগুলো, তার মধ্যে কোনো ধরনের নড়নচড়ন হয় না। আপনার যে কাফ মাসেল মেনলি, মানে আমরা যে পায়ের পেছনের দিকে যে আমাদের যে মাসেল পেশি যেটা রয়েছে, তার মধ্যে কোনো ধরনের কোনো নড়াচড়া হয় না। আপনি একই রকমভাবে বসে কাজ করছেন, বা আপনি হয়তো একই রকমভাবে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কোনো কাজ করছেন, তো সেখান থেকে এই যে আপনার যে কোনো ধরনের কোনো নাড়াচাড়া হচ্ছে না আপনার পায়ের মাসেলের মধ্যে, সেখান থেকে আপনার ব্লাড সার্কুলেশনটা আস্তে আস্তে কিন্তু আপনার এফেক্টেড হতে থাকে। আপনার এই শিরাগুলোর মধ্যে ব্লাডগুলো ক্লট হয়ে যায়, মানে জমাট বেঁধে যায়। ক্লট হয়ে যাওয়া মানে কি, রক্তটা জমাট বেঁধে যাওয়া। তো শিরার ভেতরে ভেতরে এরকম রক্ত জমাট বেঁধে যেতে পারে। তারপর আপনার শিরার যে রং রয়েছে, প্রত্যেকেরই দেখবেন একটু হলেও কিন্তু আলাদা। কারোর গ্রিন কালারের থাকে, কারোর রেডিশ কালারের থাকে, কারোর ব্লুইশ কালারের থাকে, কিন্তু আপনার ডিভিটির মধ্যে দেখবেন আপনার ভেনটা পার্পল কালারের হয়ে যাচ্ছে, বা একদম ডিপ ব্লু, নেভি ব্লু আমরা যেটাকে বলি, বা ব্ল্যাক কালার, সেরকম হয়ে যাচ্ছে। আর ক্লট যেহেতু থাকছে আপনার মাঝে মাঝে, পার্টিকুলার একটা অংশে আপনি দেখবেন হয়তো একটু ঝিঝি ধরা বা অবশ হয়ে যাওয়া, একটু ব্যথা হওয়া, বা সেই জায়গাটা একটু সুয়েলিং হয়ে থাকা, ফুলে থাকা, একটু গরম হয়ে যাওয়া জায়গাটা, এরকম কিন্তু আপনি কোনো চেঞ্জেস আপনার পায়ের মধ্যে যদি দেখে থাকেন, সেটা কিন্তু আপনার ডিভিটির সমস্যা কিন্তু আপনার তাহলে সেখান থেকে আসতে পারে। আচ্ছা, এর তাহলে ট্রিটমেন্ট কি হতে পারে? আমি এটা আপনি পায়ের কথা বলছেন, কয়েকদিন আগেও আমরা পায়ের এই নার্ভ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আমার চেনাশোনা একজনের গলার নার্ভের ক্ষেত্রে এরকমভাবে মোটা হয়ে ফুলে গেছে। আমি জাস্ট আউট অফ মাই কিউরিয়াসিটি আমি জিজ্ঞেস করছি, আপনাদেরও হয়তো অনেকের হতে পারে। আমার চেনাশোনা একজন আছেন, তার গলার আওয়াজটাও খুব বিকট টাইপের মোটা, কিন্তু গলার নার্ভগুলো এরকম দেখা যায় ফুলে ফুলে রয়েছে আর কি। এটা কি সমস্যা? বেসিক্যালি এটি ডিভিটি নয়, এরকম আপনার যে আমাদের গলার মধ্যে অনেক ফ্রেজাইল ভেইন রয়েছে, খুব ইম্পর্টেন্ট ভেইনও রয়েছে। আমরা মুভিতে যেরকম থেকে গলার মধ্যে চাকু দিলে মরে যাচ্ছে, তো সেখানে খুব ইম্পর্টেন্ট ভেইন থাকে। তো এই যে পোর্টাল ভেইন বা যে আমাদের ইম্পর্টেন্ট ভেইন যেগুলো রয়েছে, তার মধ্যে যদি কোনো ধরনের ক্যালসিফিকেশন হয়, যে সেখানে কোনো রক্ত জমাট বাঁধছে, বা ক্যালসিফিকেশন মানে কি, সেখানে আপনার ক্যালসিয়াম ডিপোজিশন হচ্ছে, তখন কিন্তু সেটা আপনার ফুলে যেতে পারে। কোনো ধরনের যদি আপনার এখানে কোনো স্ট্রেচ লাগে, যে আপনার হঠাৎ করে ঘাড়ে কোনো একটা ঝটকা লাগলো, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এরকম দেখা দেয়, ঘাড়ে হঠাৎ করে আপনার কোনো একটা ঝটকা লাগলো, সেখান থেকে আপনার সেই নার্ভ ফুলে যেতে পারে, তার মধ্যে সোয়েলিং হয়ে যেতে পারে, নার্ভের সমস্যা হতে পারে, বা আপনার তার পাশাপাশি যে ছোটো ছোটো মাসেলগুলো রয়েছে, সেই মাসেলগুলো যদি ছিঁড়ে যায়, তাহলেও কিন্তু আপনার এরকম গলার এই জায়গার মধ্যে আপনার ফুলে থাকা, বা আপনার নার্ভগুলো একটু আঁকাবাঁকা হয়ে থাকা, সেটাও কিন্তু হতে পারে। বেশ, এগুলো একটু মাথায় রাখবেন যে আপনার এই ধরনের কোনো সমস্যা হলে ডেফিনেটলি আপনি আজকের অনুষ্ঠানে ফোন করতে পারেন।